অবশ্যই আপনার দোষ। আপনি হারাম কাজকে সহযোগিতা করলেন। আপনি মদ, এমনও আছে বাড়ি, এমনও বাড়ি আছে যেই বাড়ির মধ্যে মদের ব্যবসা আছে, কথা কোন ঠিক কিনা? এমনও বাড়ি আছে যেই বাড়িতে মদের ব্যবসা আছে। মদের ব্যবসা থাকার কারণে আপনাকে 20,000-এর জায়গায় 40,000 টাকা দিয়ে দিচ্ছে আপনাকে, এই আরো 20,000 টাকা বেশি পাওয়ার কারণে আপনি তাকে সুযোগ দিচ্ছেন মদ বিক্রি করার জন্য, কাউকে বলছেন না, সহযোগিতা করছেন। আল্লাহর কসম, রাসূলের ভাষায় আপনি হারাম কাজ করেছেন। আপনার নামাজ, বন্দেগী, রোজা কিচ্ছু কবুল হবে না। আরেক বাড়াটিয়া 10,000 টাকা বাড়া, 15,000 টাকা বাড়া, নর্মাল ভালো মানুষ ভাড়া দিয়েছেন, নামাজি ভাড়া দিয়েছেন, তো ভাড়া একটু কম। আর আপনি নিশাওয়ালা ব্যক্তিকে, নিশার মদ ব্যবসায়ীকে আপনি আপনার বাড়িতে ভাড়া দিয়েছেন, আপনি আরো 15,000 বেশি পান, 30,000 টাকা আপনি পাচ্ছেন মাসে। এই 15,000 টাকা বেশি ভাইয়া জবানটা বন্ধ রাখছেন, কি জবাব দিবেন আল্লাহ দরবারে? অতএব মদ হুজুর আমি খাই না, আমার বাড়িতে মদ ওই বাড়াটিয়া খায়। এখন আপনি দেখছেন, আপনি চুপ থাকলেন, আপনি তাকে সহযোগিতা করলেন, কথা না, আপনি সহযোগিতা করলেন, তাহলে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে লানত, কথা কোন ঠিক কিনা? এই লানতওয়ালা ব্যক্তির বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। কারণ যে পান করে, যে সহযোগিতা করে, যে বানায়, যে বিক্রি করে, সবার সমান সমান গুনাহ। মদ পানকারী যদি মারা যায়, তার জানাজা দেওয়া নিষেধ, কথা না। মা আমাকে টাকা দাও, কি করবা? আমার কাজ আছে, দাও। মা বললো যে এখন তো আপাতত টাকা নাই বাবা। টাকা নাই কেন বললো? মাকে খুন করে ফেলছে, ঘটনা নাই। বাবা টাকা দাও, কি করবি? কাজ আছে আমার। কি করবি? আমাকে আগে কি কাজটা বল। কেন বলা যাবে না, কাজ আছে। আসলে মূলত সে কি করবে? ইয়াবা, নিশা পান করবে, কিন্তু টাকা নাই যে। এখন এই অবস্থা, বাবার কাছে বলে বাবা টাকা দাও। বাবা বললো এখন টাকা নাই বাবা, পরে টাকা নিও, আমি পরে দিয়ে দিব তোমাকে আরো বাড়িয়ে। না, এখন দিতে হবে, এখন তো নাই। এমন বাড়ি দিছে বাবার মাথায়, বাবা দুনিয়াতে শেষ। নাই ঘটনা? পত্র পত্রিকায়, ফেসবুক জগতে, ফেসবুক পাড়ায়, ইউটিউবে, ইন্টারনেটে, সব জায়গায় আপনারা যারা চাপ ব্যবহার করেন দেখেন, জায়গায় জায়গায় অহরহ যত অনৈতিক ঘটনা ঘটতেছে, একমাত্র প্রত্যেকটা অনৈতিক ঘটনার মূল কারণ নিশা পান করা। এই জন্য নিশাকে না বলুন এবং নিশার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। নিশার বিরুদ্ধে আন্দোলন করতে হবে এবং আমাদের প্রত্যেককে মজবুত থাকতে হবে। আমাদের প্রত্যেককে এই ব্যাপারে অ্যাক্টিভ থাকতে হবে, যেন আমার মহল্লায়, আমার বাড়িতে, আমার গলিতে যেন কোনো নেশা পান করেনেওয়ালা কোনো যুবক আমার এখানে না থাকতে পারে। এটা প্রত্যেককে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেরকম ঠিক কিনা? গত জুমা আপনারা দান করছিলেন 15,750 টাকা হয়েছিল। গত জুমা 15,750 টাকা হয়েছিল। রুমাল যাচ্ছে, মসজিদের রুমাল যাচ্ছে, সবাই দান করেন ইনশাআল্লাহ, মুক্ত হস্তে দান করেন। আলহামদুলিল্লাহ, আপনারা যারা মসজিদে ফ্যানের টাকা লাগাইছিলেন, আলহামদুলিল্লাহ বেশিরভাগ লোক দিয়ে দিয়েছেন। অল্প কয়েকজন আছে যারা এখনও দেন নাই। আমি ফাঁকে কথাটা বলে দিলাম, কেন ওরা সুযোগ নাও হইতে পারি। এই জন্য মেহরবানি করে যারা ফ্যানের টাকাটা এখনও দেন নাই, ইনশাল্লাহ দেয়া দিবেন, দেরি করেন না। কারণ ফ্যানের টাকাটা দেওয়া দিলে পরে সব টাকা একসাথে করে আমরা, এই গতকালকেও দেখলাম অনেকগুলো ফ্যান নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ আরও কিছু লাগবে ইনশাল্লাহ। যারা টাকাটা এখনও দেন নাই সবাই দেয়া দিবেন ইনশাল্লাহ। তাহলে মাদক এরা মানুষের জীবন নষ্ট করে, যুবকের জীবন নষ্ট করে, পরিবারের পুরা পরিবারকে নষ্ট করে ফেলে, পুরা পরিবার এবং পুরা সমাজকে বিপর্যয় টেনে আনে একমাত্র সেই মাদক। বলেন, মাদক কি হালাল না হারাম? সবাই জোরে কোন? হারাম যে বলছি, এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন। আল্লাহ সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে এবং 91 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন মাদক ব্যাপারে, এগুলো সম্পূর্ণ হারাম হারাম হারাম। এবং আমি যে হাদিস পড়েছি আপনাদের সম্মুখে, এই হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নিশাজাতীয় বস্তু আল্লাহ হারাম করেছেন। তাহলে নিশা পান করা হালাল না হারাম? হারাম। এই নিশা পান করা,
মদ বলেন, আপনার নেশা জাতীয় জিনিস বলেন, এই মদ পান করে যেই ব্যক্তি মদ পান করে তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। মাত্র 5-7 নাউজুবিল্লাহ কইছে। আমার সুন্দর লাগে, আওয়াজটা কম লোকের লেগে। যেরকম ঠিক কিনা? মদ কি হালাল না হারাম? আরো যেরকম, যে ব্যক্তি একবার মদ পান করে তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। নাউজুবিল্লাহ, আরো যেরকম। এবং এই মদ পান করা অবস্থায় যদি কেউ মারা যায়, ফতোয়া শুনেন, ফতোয়া মাসালা শুনেন, এই মদ পান করা অবস্থা যদি, কারণ মদ পান যে ব্যক্তি গুনার আপনি হারাম কাজ করে, হারাম কাজ করা অবস্থায় কিন্তু তার ভিতরে ইমান থাকে না, ইমান দূর চলে যায়। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি হারাম কাজ করতেছে, মদটা পান করতেছে, মদ পান করার একটু আগে থেকে শুরু করিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত তার ইমানটা দূরে চলে যায়, দূরে গিয়ে শূন্য স্থানে ঝুলন্ত থাকে। যখন মদ পান করা শেষ হয় আবার ইমানটা ভিতরে আসে। কথাটা বুঝছেন না আপনারা? এই কথাটা বুঝছেন তো? এই কথাটা বুঝলে আরেকটা কথা বুঝতে আরো মজা হবে। বলেন কি বলছি? যে ব্যক্তি মদ পান করতেছে এই অবস্থা, তার ভিতরে ইমান আসেন না? ইমান কি আসে না নাই? নাই। কেন? রাসূল বলেছেন, মদ পান করা শুরু থেকে নিয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত ইমানটা ভিতর থেকে বের হয়ে ওই শূন্য স্থানে ঝুলন্ত থাকে। যখন মদ পান করা শেষ হয় আবার ইমানটা ভিতরে ঢুকে। কথাটা বুঝছেন? এখন আসুন, যদি মদ পান করা অবস্থায় কেউ মারা যায়, যদি মদ পান করা অবস্থা সে মারা যায়, তাহলে সে বেঈমান হয়ে কাফের হয়ে মারা গেল। এবং এই অবস্থা যদি মারা যায় তার জানাজা দেওয়া জায়েজ নাই। কথা কোনা? মদ পান করা অবস্থায় জানাজা যদি কেউ, মদ পান করা অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তার জানাজা জায়েজ নাই। আর মদ পান করার পরে যদি সে মারা যায়, কারণ মদ পান করা শেষ, তো ইমান তো ভিতরে আসছে, তার ভিতরে ইমান তো কিছুটা আছে, এই জাররা পরিমাণ ইমান তার ভিতরে আছে, ইমানটা তার ভিতরে আসছে। আসার পরে যদি স্বাভাবিক মারা যায়, তার জানাজায় লোক ডাকার দরকার নাই, 1-2 জন দিয়ে তাকে জানাজা শেষ করে দাও, লোক বেশি ডাকার কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে এমন একটা মারাত্মক জিনিস মাদক, মদ, নেশা এমন এক মারাত্মক জিনিস যেটার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেকটা নেশাজাতীয় বস্তু হারাম। এবং এই নেশাজাতীয় বস্তু যে পান করবে, আল্লাহর রাসূল তাকে ধমক দিয়েছেন। এবং আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে তার কি পরিমাণ শাস্তি হবে। এর একটু পর আমি আসতেছি ভাইয়ার আমার। তাহলে আসুন শুরুতে আমরা জেনে নেই, আল্লাহ পাক সূরা মায়েদার 90 নম্বর আয়াতে নেশাগ্রস্তদের ব্যাপারে আল্লাহ কি বলছেন। আগে আমরা তর্জমা শুনি। আমি তো আর বানাই বলতেছি না, নাকি বানাই বলি? আচ্ছা বলেন, এই আলোচনা দরকার আছে না নাই? আস্তে করি, আছে না নাই? সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলেন তো কারে ডাক দিছে? কারে ডাক দিছে? সুবহানাল্লাহ, ইমানদারদেরকে ডাক দিছে। তার মানে ইমান যারা আনছে হেরাও মদ খায়। কথা না? তার মানে ইমান যারা আনছে তারাও নেশা পান করে, তাদের মধ্যে কিছু লোক নেশা পান করে। ইমান যারা আনছে তাদের মধ্যে কিছু লোক এমন আছে, ইমান যারা আনছে তাদের মধ্যে কিছু সমস্যা আছে। আল্লাহ জানেন বিদায় আল্লাহ পাক আয়াত নাযিল কইরা সকল মুমিনদেরকে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা। মহিলারা নেশা পান করে না? এর লিগে আল্লাহ কইছে বান্দা বান্দিরা, হে আমার বান্দা বান্দিরা, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, জুয়া, লটারি এবং ভাগ্য নির্ধারণ যন্ত্র, লটারি আর কি, এগুলো সম্পূর্ণ আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিলাম। কি বলছেন? হালাল না হারাম? ইদানিং দেখছেন না একটা ভিডিও ভাইরাল হয়েছে, রাগ করলা? কথা না, আপনারা কি দেখেন নাই মনে হয়? হ্যাঁ, যেও যায় হেরে হাতটা ধরে কয়, দাঁড়াও, তোমার নাম কি? অমুক। হিন্দু না মুসলমান? কথা বলছেন না? মুসলমান। আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি কি রাগ করবা? না, তোমার এই সমস্যা, এই সমস্যা, ঠিক আছে? ঠিক, রাগ করলা? কথা কোন? আরে আছে না নাই? বাটফার, কথা কোনটি কিনা? বাটফার, সিটার, যেখানে আল্লাহর রাসূল পরিষ্কার বলেছেন কারো হাত দেখে কিছু বলা সম্পূর্ণ হারাম, শিরক কাজ, কোনটি কিনা?
মানুষের ভাগ্য নির্ধারণ কি আছে এগুলো হাতের মধ্যে থাকে না। একমাত্র ওয়াল কাদিরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদিরে ভালো মন্দ সবকিছু জানেন। এই তাকদিরের ভালো মন্দ সবকিছু লেখা আছে আরশে আজিমে, অর্থাৎ এই বোর্ডের মধ্যে আছে। তখন এই অবস্থা যদি মানুষ নামের কুলাঙ্গার হাত গণনা করে এবং হাত গণনা করে বলে তোমার ভাগ্যে এই আছে, তোমার এই দুইটা ভাড়া আছে, এই মুসিবত আছে, এগুলোকে বিশ্বাস করে সরাসরি তার ঈমান চলে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ এগুলো বিশ্বাস করার নাম ঈমান থাকে না, ঈমান চলে যায়। এই জন্য আমরা বিশ্বাস করি আমার ভালো মন্দ কি আছে না সেটা আমার আল্লাহই জানে, একমাত্র আল্লাহ জানেন। আগামীকালকে আমি কোথায় খাবো এটা আমার আল্লাহ জানেন। তুই যে হাত দিকা কস আগামীকালকে গিয়ে মুখ দা হে মুখ উঠে তুমি খাইবা, এটা তুমি কইলা, এটা করতেই কইলা তুমি। আল্লাহ আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ রসুলকে পর্যন্ত জানান নাই কিছু বিষয়, রসুলকে বলেন নাই, সব আল্লাহ জানেন। কিছু এলেম আল্লাহ গোপন রাখছেন। বৃষ্টি কোথায় হবে এটা রসুলকেও বলেন নাই, কখন হবে রসুলকেও বলেন নাই। মার পেটের মধ্যে মার রেহেমের ভিতরে অর্থাৎ মার গর্ভে সন্তান ছেলে নামে রসুলকেও বলেন নাই। এত কাছের বন্ধু যিনি, এই বন্ধুকে পর্যন্ত এলেমটা জানান না, গোপন রাখছে আল্লাহ পাক। এবং কখন কিয়ামত হবে বন্ধুকে জানা নাই, হ্যাঁ, এবং কখন কোথায় কি হবে বন্ধুকে জানায় নাই। তাহলে যেখানে আপন এত কাছের বন্ধু, যেই বন্ধুকে মেরাজে দাওয়াত দেয়া নিয়ে এত কাছে নিয়ে কথা বলছেন, এই বন্ধুকে পর্যন্ত এই গোপন বিষয়গুলো এলেমগুলো জানায় নাই। আর আমরা দেশের বাটপার সিটাররা হাত গণনা করে রাখো তোমার এই সমস্যা ওই সমস্যা। কথা কোনটি কিনা? এগুলোর প্রতি কেউ ঈমান আনবেন না, এগুলোর প্রতি বিশ্বাস করবেন না। যদি বিশ্বাস করেন আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন কোন ভাইয়ার আমার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারণ যন্ত্র অর্থাৎ লটারি যা আছে এগুলো সব শয়তানের কাজ। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তরফ থেকে তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম। যেরকম ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করলেন। পরবর্তীতে আল্লাহ যে লাস্টের অংশ বলতেছেন যে ফাজতানিবু, তোমরা এগুলো থেকে সবাই দূরে থাকো, এগুলো ভালো না খারাপ। আল্লাহ নিজে বলতেছেন এগুলো ভালো নয়, এগুলো খারাপ। আল্লাহ বলতেছেন ফাজতানিবু, দূরে থাকো, সাবধান। এগুলো কাছে যাইবা জীবন ধ্বংস, কাছে যাইবা পরিবার ধ্বংস, কাছে যাইবা পুরা সমাজ বিপর্যয় জানার জন্য। ঠিক কিনা? লাআল্লাকুম তুফলিহু, তাহলে তোমরা সফল হতে পারবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন যদি এই মদ, জুয়া, লটারি, নেশা, ইয়াবা, পেন্সিল, আপনার আরো কি কত নাম যে আছে, এগুলো থেকে যদি তোমরা দূরে থাকো, এগুলো থেকে তোমরা ঠিক থাকতে পারো, দূরে থাকতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম, কথা দিলাম, তোমরাই এই সফলতা নিয়ে আসতে পারবে। সুবহানাল্লাহ। সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ লাস্টে বলেন তোমরাই সফল হতে পারবে। কখন? মাদককে বলুন বললে না, না বলুন, না বলুন। যদি মাদককে না বলি মুখ ঢালে স্লোগান দিলে হবে না যে মাদককে না বলুন, না বলুন, বরং নিজে এর বিরুদ্ধে কাজ করতে হবে এবং প্রতিরোধ করে তুলতে হবে। যেরকম ঠিক কিনা? এভাবে যদি আমরা সবাই অ্যাক্টিভ থাকতে পারি, অ্যাক্টিভ এই মদের বিরুদ্ধে, এই আপনার নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে অ্যাক্টিভ থাকতে পারি এবং এগুলো আমাদের সমাজে, পরিবারে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ নিজে বলেছেন সফলতা তোমাদের কাছে আসবে। সুবহানাল্লাহ। আমি পর্যন্ত যে কথাগুলো বললাম কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কোরআনের আয়াত। সূরা মায়েদার 90 নম্বর আয়াতের তর্জমা শুনাইলাম। এরপরে আসেন 91 নম্বর আয়াত আল্লাহ কি বলে, আমি সংক্ষেপ করতেছি। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তানের কাজ হইল, শয়তানের ইচ্ছা হইল আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আল্লাহ বলেন শয়তান তোমাদের উভয়ের মধ্যে একটা ঝগড়া লাগাইতে চায়। আচ্ছা, আল্লাহ কি সব বুঝে না? আল্লাহ সব বুঝে, বুঝেই তো বলতেছে যে এই মদ, জুয়া, লটারি, আচ্ছা জুয়া যখন খেলে তখন যখন হাইরা জায়গা মাথা খুব ঠিক থাকে, মাথা ঠিক থাকে, তখন একটু বেশ কম হইলই ঘুষি মারে, এই লাগে গালি মারে, তখন দেখা যায় দুইজন লাগেনি লাগে। এরপরে মদ যখন পান করে, মদ যখন খায়, মাথা ঠিক থাকে নি, ঠিক থাকে না, তখন দেখা যায় মদ খাওয়ার পরে আল্লাহ কি যে অজ্ঞান হয়, এরপরে কত কিছু বইলা ফালায়, বউরে মা বলে,
নাই? কেন বউকে মা বললো? একই মাথা কি সুস্থ না অসুস্থ? মাথার মেধা তার এলোমেলো হয়ে গেছে। বউকে মা বলে ফেলে, আপনারা বুঝেন কোন পর্যায়ে চলে গেছে। এমনকি সে এরকম ভাবে বলে, পুরা মান্ডা মুগদা আমার, কথা কনা, এমনকি বইলা ফেলা পুরা বাংলাদেশিরা আমার, যা কবি আমার কথা কনা, আছে না নাই? তাহলে এই কথাগুলো যে সে বলল কেন? এই মদ পান করার কারণে তার মেধা এলোমেলো হয়ে গেছে, তার মেধা ঠিক নাই, সবকিছু এলোমেলো হয়ে যাওয়ার কারণে এখন দেখা যায় মাতলামি করে কি করে শেষ পর্যন্ত আবিদাবি বলে ফেলে, হ্যাঁ, বাপরে ভাই বলে ফেলে, মাকে স্ত্রী বলে ফেলে। এইভাবে তা বিভিন্ন বেষ্টম হয়ে যায়। কেন? একমাত্র এই মদ পান করার কারণে তার মাথা নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন, এই মদ পান করা আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করলাম। যদি এই হারামকে তোমরা হারাম মানতে পারো, অবশ্যই তোমাদের সমাজের মধ্যে আমি আল্লাহ শান্তি দান করব। এখন আসুন, আল্লাহ বলেন যে এই মদ, জোয়া, লটারি এগুলোর মাধ্যমে তোমাদের পরস্পর উভয়ের মধ্যে শয়তান মাইল লাগায়, যুদ্ধ লাগায়, একটা মারামারি লাগায়। এরপরে অলবাগদা, দূরত্ব সৃষ্টি করে। দূরত্ব, তোর সাথে আজকে থেকে আমার কথা নাই, আছে না নাই? এই দূরত্ব শুরু হয়ে গেল। এরপরে আরো কি ক্ষতি করে? আপনার কি বলে, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। এবং এই মদ, জুয়া, লটারির এগুলোর মাধ্যমে শয়তান মানুষকে আল্লাহর জিকির থেকে দূরে সরায়, আল্লাহর জিকিরে বাধা প্রদান করে, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে বাধা প্রদান করে। এই গেল ক্ষতি। আরেকটা ক্ষতি কি? ওয়াহানিস সালাত, এবং তোমাদেরকে নামাজ থেকেও দূরে রাখে। কথা কোনটি কিনা? তাহলে এই মাদক সেবন এবং এই মদ, জুয়া, লটারি এগুলো মানে ক্ষতি হইল উভয়ের। এক নম্বর ক্ষতি হইল উভয়ের মধ্যে ঝগড়া লাগায়। 2 নম্বর ক্ষতি হইল যে দূরত্ব সৃষ্টি করে। 3 নম্বর ক্ষতি হইল যে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে। 4 নম্বর ক্ষতি হইল নামাজ থেকেও দূরে রাখে। এই ভালো কাজ থেকে যারা দূরে রাখে এরা খুব ভালো মানুষ না খারাপ মানুষ? মানুষ নামের শয়তান আমরা সমাজে আসেনি? এই মানুষ নামের শয়তানরা কিছু যুবক, আলহামদুলিল্লাহ আমি সব যুবককে ডালাও বলতে চাই না, কিছু যুবক ভালো আছে ভাই, কিছু যুবক দেখি আমি, কিছু যুবক ভালো আছে। এরা আপনারা যখন নামাজ থেকে বের হয়ে যান গা, এরা ঠিকই মসজিদের কোনায় বসে 2টা হাত তুলে আল্লাহ কাছে মানে কান্দে, যেরকম ঠিক কিনা? আছে না নাই? কিছু যুবক আছে বিদা ভালো আছে, সবাইকে ডালাও খারাপ বলা যাবে না, তে বেশিরভাগ খারাপ আছে। তে বেশিরভাগ খারাপ যারা আছে, এই খারাপের সঙ্গে যদি ভালো চলে, এই ভালোটাও খারাপ হয়ে যায়। কথা কোনটি কিনা ভাইয়ার আমার? এর জন্য এই যে এই কথাগুলো বললাম, 4টা কাজ থেকে আমাদেরকে দূরে রাখে। শুধু এই আয়াতের তর্জমা বললাম, আর বহু ভালো কাজ থেকে আমাদেরকে দূরে রাখে শয়তান এই নেশার মাধ্যমে। আল্লাহ বলেন, ফাহাল আনতুম মুনতাহুন, এরপরও কি তোমরা এগুলো ছাড়বে না? আল্লাহ দেখেন প্রশ্ন করছে, ফাহাল আনতুম মুনতাহুন, এত কিছু ক্ষতি করে, এই ক্ষতি করার পরও এগুলো কি তোমরা এরপরও ছাড়বে না? যেরকম ঠিক কিনা বলেন? আমরা ছাড়বো ইনশাল্লাহ, ছাড়বো ইনশাল্লাহ। এবং আমরা এগুলোর ব্যাপারে আমরা ঠিক থাকবো ইনশাল্লাহ। এখন আসুন, মদ পান করা হারাম, নিশা পান করা হারাম, এবং নিশা যে তৈরি করে সেও হারাম কাজ করলো, কথা বলা। নিশা যে বিক্রি করে, মদ যে বিক্রি করে সেও হারাম কাজে জড়িত। মদ যে তৈরি করে সেও হারাম কাজে জড়িত। মদ যে তৈরি করে তার উপরে আল্লাহর লানত। মদ যে বিক্রি করে তার উপরে আল্লাহর লানত। মদ যে গাড়ি দিয়ে বহন করে তার উপরে আল্লাহর লানত। মদ যারা সহযোগিতা করে তার উপরে আল্লাহর লানত। এবং হারাম কাজে জড়িত, এই যারা হারাম কাজে জড়িত তাদের ইবাদত বন্দিগি আল্লাহর কাছে কবুল হয় না। যেরকম ঠিক কিনা? তাহলে দেখেন মদের ব্যাপারে অনেকগুলো কথা আসছে, নিশার ব্যাপারে। যারা নিশা পান করে, যারা নিশা তৈরি করে, যারা নিশা বিক্রি করে, যারা বহন করে নিয়ে আসে, যারা এরকমভাবে যার জন্য নিয়ে আসে, যাদের জন্য নিয়ে আসে, যে নিয়ে আসে, প্রত্যেকের উপরে আল্লাহ লানত। যেরকম ঠিক কিনা? আচ্ছা, এখন সরাসরি মদ পান করা হারাম। হুজুর আমি তো মদ পান করি না, আমার বাড়ির যে বাড়াটি আছে হে মদ পান করে। নাই হুজুর, এখানে কি দোষ আমার? অবশ্যই আপনার দোষ, কথা বলা অবশ্যই আপনার দোষ। আপনি হারাম কাজকে সহযোগিতা করলেন। আপনি মদ, এমনও আছে বাড়ি, এমনও বাড়ি আছে যেই বাড়ির মধ্যে মদের ব্যবসা আছে।
কথা কোন ঠিক কিনা? এমনও বাড়ি আছে যে বাড়িতে মদের ব্যবসা আছে, মদের ব্যবসা থাকার কারণে আপনাকে 20,000-এর জায়গায় 40,000 টাকা দিয়ে দিচ্ছে আপনাকে, এই আরো 20,000 টাকা বেশি পাওয়ার কারণে আপনি তাকে সুযোগ দিচ্ছেন মদ বিক্রি করার জন্য, কাউকে বলছেন না, সহযোগিতা করছেন। আল্লাহর কসম, রাসূলের ভাষায় আপনি হারাম কাজ করেছেন। আপনার নামাজ, বন্দেগী, রোজা কিচ্ছু কবুল হবে না। আরেক ভাড়াটিয়া 10,000 টাকা ভাড়া, 15,000 টাকা ভাড়া, নর্মাল ভালো মানুষ ভাড়া দিয়েছেন, নামাজি ভাড়া দিয়েছেন, তো ভাড়া একটু কম। আর আপনি নিশাওয়ালা ব্যক্তিকে, নিশার মদ ব্যবসায়ীকে আপনি আপনার বাড়িতে ভাড়া দিয়েছেন, আপনি আরো 15,000 বেশি পান, 30,000 টাকা আপনি পাচ্ছেন মাসে। এই 15,000 টাকা বেশি ভাইয়া জবানটা বন্ধ রাখছেন, কি জবাব দিবেন আল্লাহ দরবারে? অতএব মদ হুজুর আমি খাই না, আমার বাড়িতে মদ ওই ভাড়াটিয়া খায়। এখন আপনি দেখছেন, আপনি চুপ থাকলেন, আপনি তাকে সহযোগিতা করলেন, কথা কোনা, আপনি সহযোগিতা করলেন, তাহলে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে লানত, কথা কোন ঠিক কিনা? এই লানতওয়ালা ব্যক্তির বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। কারণ যে পান করে, যে সহযোগিতা করে, যে বানায়, যে বিক্রি করে, সবার সমান সমান গুনাহ। মদ পানকারী যদি মারা যায় তার জানাজা দেওয়া নিষেধ, কথা কোনা ভাইয়েরা আমার। তাহলে বাড়িওয়ালা বলল যে হুজুর আমি পান করি না, ভাড়াটিয়া পান করে। এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন আপনারাও পদক্ষেপ নিতে হবে। এলাকার চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, কাউন্সিলর যারা আছেন আপনাদেরও দায়িত্ব আছে, আপনারাও ইনশাআল্লাহ। তবে আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় 72 নং ওয়ার্ড, 71 নং ওয়ার্ডের যারা আছেন ইনশাআল্লাহ যথেষ্টভাবে তারা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন, ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকে ইনশাআল্লাহ আমাদের মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে বিশাল মিছিল হবে মাদকের বিরুদ্ধে। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই যাবেন কি ইনশাআল্লাহ? না অনেকেই যাবেন না? সবাই যাবেন ইনশাআল্লাহ? কারা কারা যাবেন না হাত তুলেন। 2 জন যাবে না, 3 জন যাবে না, সবাই যাবেন ইনশাআল্লাহ। কারণ এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। কারণ আমি যদি এর ব্যাপারে না পদক্ষেপ না নেই, কদিন পরে এই যুবক, কদিন পরে তুই বিয়া করবি, তোর ঘরে সন্তান হবে, এই সন্তান খারাপ হবে, কথা ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারের সন্তান নষ্ট হবে এবং নষ্ট হচ্ছে অলরেডি এই নেশার কারণে। নেশাগুলো আমাদেরকে দূরে থাকতে হবে। এজন্য ইনশাআল্লাহ আমরা এই নামাজের পরে, সুন্নতের পরে ইনশাআল্লাহ আমরা মুত্তাসিলান বের হয়ে যাব। এখান থেকে ইনশাআল্লাহ মিছিল শুরু হবে, এখান থেকে আমরা সবাই জমা হব, জমা হয়ে আমরা সবাই একসাথে মিছিল নিয়ে যাব। ওই মানিকনগর ওয়াসা ব্রিজটা আছে না, এই ব্রিজে গিয়ে আমরা ইনশাআল্লাহ এখানে থামবো। এখানে ইনশাআল্লাহ অনেক উলামায়ে কেরাম আসবেন, গণ্যমান্য ব্যক্তিরা আসবেন, এখানে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। আমাদের জিয়াউল হক রতন ভাই সহ থাকবেন ইনশাআল্লাহ এই মাদকের বিরুদ্ধে। মাশাআল্লাহ, আরো ভালো খবর, আরো মজবুত করছে ইনশাআল্লাহ। মাননীয় মন্ত্রী মহোদয় জনাব হাবিবুর রশিদ হাবিব সাহেব ইনশাআল্লাহ থাকবেন। আপনারা বেজান না খুশি? এই মাদকের বিরুদ্ধে এমনভাবে আন্দোলন করতে হবে, এই মাদকের গোষ্ঠীরা হয়তো মান্ডা মুগদা সারো আর না হয়তো মাদক সারো। স্লোগান এরকম হবে, হয়তো মাদক ছেড়ে দাও আর না হয়তো মান্ডা মুগদা ছেড়ে দাও। এই মান্ডা মুগদা ইনশাআল্লাহ ইসলামের রাজ্য কায়েম হবে। মান্ডা মুগদা ইনশাআল্লাহ, এই মাদক কোনোদিন ইনশাআল্লাহ আমরা মেনে নিব না, বরদাস্ত করব না ইনশাআল্লাহ। বলেন এইভাবে যদি প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে, প্রত্যেকটা থানা থেকে এরকম ভাবে গর্জে ওঠা হয়, ইনশাআল্লাহ আশা করা যায় মাদক আমাদের দেশ থেকে নির্মূলে শেষ হবে ইনশাআল্লাহ। যখন ঠিক কিনা? হাইরে মাদকের এত পাগলামি, মাদক কেমনে নেয় জানেননি আপনারা? যারা ব্যবসা করে বহন করে নিয়ে যায়, কুরআন শরীফের মধ্যে এই মাদক নিয়ে যায়, ইয়াবা। আল্লাহর গজব কেমনে আসবে না মিয়া, কথা ঠিক কিনা? এরপরে পায়ের চামড়া কাটিয়া প্যাকেটিং কইরা, পায়ের চামড়ার ভিতরে বইরা সেলাই কইরা মাদক নিয়ে যায়। তো মাদক খাই তুইব, ব্যবসা যখন ঠিক কিনা? হাই 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 হাই, আমার সবচেয়ে তো অবাক লাগছে কি জানেন? কুরআন শরীফ আল্লাহর কালাম, এই কালামের ভিতরে বইরা পর্যন্ত ইয়াবা মানে বহন করে নিয়ে যায়, যাতে না ধরতে পারে রাস্তায়। যখন ঠিক কিনা?
আল্লাহর গজব দিয়ে আমাদেরকে দিয়ে ধ্বংস করে না, এখনো আমরা ভালো আছি, এটা তো একমাত্র আল্লাহর দয়া ছাড়া কিছু না। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে এই মাদক এমন এক মারাত্মক জিনিস ভাইয়ের আমার। তো যে কথা বলতেছিলাম, ওই এখান থেকে ওয়াসা ব্রিজে এখানে মন্ত্রী মহোদয় বক্তব্য দিবেন, আর উলামায়ে কেরাম পরিষদের বক্তব্য দিবেন, রাজনৈতিক লোকেরা কিছু আছেন বক্তব্য অল্প অল্প করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে মিছিল শুরু করে আমরা এখন শেষ মান্দা শেষ মাথা পর্যন্ত আসবো ইনশাল্লাহ। মান্দা শেষ মাথা পর্যন্ত এসে ইনশাল্লাহ দোয়া হবে, আপনারা চলে যাবেন ইনশাল্লাহ। বেশি দেরি হবে না, আপনারা মনে করেন বেশি দেরি হবে, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ। যেহেতু আবার দুপুরের খাবার আছে, আপনারা কি খাবার টাবার খাবেন, এই জন্য দেরি করা হবে না। আমরা এই মিছিলে ইনশাল্লাহ সবাই যোগদান করবো, ঠিক আছে ইনশাল্লাহ? এখন আসুন ভাইয়ের আমার, এই মাদক এমন এক ভয়ঙ্কর, এই মাদকের শাস্তি কিয়ামতের কঠিন ময়দানে এমন আকারে হবে। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি মাদক পান করে কিয়ামতের কঠিন ময়দানে তার চেহারাটা একদম আল কাত্তার মতো কালো থাকবে। নাউজুবিল্লাহ।